করিমগঞ্জ আমার খানিশাইলর হো সাইডে দেখবা ও পরিমাণ জন্মন থাকে সুফরাকান্তি তনে লইয়াই যারা হলুম আছেন আমার উস্তাদে মোহতরম মরহুম আলহাজ হজরত মৌলানা কারি ইলিয়াস আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই থাইন গফরসন শুনছি যে খেতর মৌসুম আবার বাদে মানুষে এই যে আপনার জন্মন আছে কোনটা করতে পারেন না ও এলাকার মাঝে একজন মহিলা আসলাম কত বালা মহিলা এনর চকুত আল্লাহ ওলা নজরের ফাংশন দিয়া দিছিলা এই দেখলে জ্বালাই লইতা তখন এলাকার মানুষে কিছু কালেকশন করিয়া আর ও মহিলার বাড়িতে গিয়া দাওয়াত দিতা যে আপনার অমুক দিন আমরা দাওয়াত ও তাই নাই আবার করে তানে আপনার খাবাইটা খেদমত করে শেষ সময় আপনার শাড়ি এখান দোকান লইয়া দিতা তুফা হিসাবে খুশ করতা করিয়া হইতা থোড়া আমরা রবাজু খান দেখাই ও যাওয়ার সময়ের আগে না ও হইলা কিতা বলে ও দেখো গা বলে আল্লাহ ইটা খালি জন্মন নি ও ইটা খালি জন্মন নি হইয়াও রোয়ানা দিলে জয় ও গপ করলা শুনলাম হইলা বিকাল তনে বলে জন্মনেও তা করে এক দুই দিনের ভিতরে সারা ডাক্তার বুঝতে ফাংশন আছে না ই বেটিয়া যদি খালি আল্লাহ এটা জন্মন নি হইয়া জন্মন হুথাই লইতে পারো এই যদি তোমার পেটে দি চাইতে ইন্ডাস্ট্রি জ্বালাই লইবা না এর কারণে আমার বুজুর্গ ওঠার নাম হইলা পর্দা মা বলি যারা আছে সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়া রাখার নাম হইলা পর্দা মা বলি যারা আছে সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়া রাখার নাম হইল পর্দা পর্দা হইল আমাদের জন্য ফরজ যেভাবে আমাদের জন্য আল্লাহ আমাদের উপরে নামাজ রোজা পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ বানাইছে বছরের মাঝে এক মাস রোজা আল্লাহ ফরজ বানাইছে ঠিক তেমনি ভাবে এই পর্দা যেটা আছে এই পর্দা হইল আমাদের জন্য ফরজ হওয়া সুবহানাল্লাহ আমার বুজুর্গ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামে ফরমাইলেন আল হায়াউ নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় ৬০টা সুন্নত এর মধ্যে একটা হইল আল হায়াউ লজ্জা শরম হইল নবীগণের সুন্নতের মাঝে একটা সুন্নত এর কারণে আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ ফরমায় ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া রাসূলুল্লাহ ফরমায় জমিনের মধ্যে যতটা ধর্ম আছে ইন্না লিকুল্লি দীনা খুলুকান জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মাঝে একটা নিয়ম নীতি আছে আছে না চরিত্র আছে ওয়াল খালকুল ইসলামিল হায়া আর দ্বীন ইসলামের চরিত্র হইল হায়া এবং লজ্জাশীলতা কওনা সুবহানাল্লাহ এর কারণে যার মাঝে হায়া নাই যার মাঝে হায়া নাই লজ্জা নাই শরম নাই আল্লাহর বান্দা বান্দির ভিতরে কোনো ঈমান নাই আল হায়া মিনাল ঈমান ঈমানের একটা অঙ্গ হইল হায়া যার মাঝে হায়া নাই লজ্জা নাই শরম নাই আল্লাহর বান্দা বান্দির ভিতরে কোনো ঈমান নাই তে যাই হোক আমার বুজুর্গগণ আমি আল্লাহর কোরআন দিয়ে আপনারা সামনে আলোচনা করি কোরআন শরীফের মধ্যে 114টা সূরা এর মধ্যে একটা সূরা এই সূরার নাম হইল সূরা নূর এই সূরা নূরের মধ্যে রব্বুল আলামিন ফরমায় কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিল আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইলা আখিরিল আয়া আমার আল্লাহ ফরমায় কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিল আবসারিহিম আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লিল মুমিনিনা ও নবী দুনিয়ার মধ্যে ঈমানদার পুরুষ যারা আছে মুমিন বেটাইন যারা আছে ঈমানদার পুরুষ যারা আছে এরারে আপনি জানাই দেও কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও মুমিন বেটাইন খো ও ঈমানদার বেটা মানুষ খো তোমাদের যে চক্ষু আছে রে এই চক্ষুরে জমিন তুমি নিম্নগামী বানাইলাও সুবহানাল্লাহ আর জোরে হো সুবহানাল্লাহ ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও নবী আপনি ঈমানদার বেঠাইন তরে হো তারা যেন তাদের চক্ষুরে এই জমিন নিম্নগামী বানাইতা সুবহানাল্লাহ অর্থাৎ পয়লা কার কথা কইছ বেঠাইন না বেটিন মাতইন না আমরা তো হইয়ে রে ফর্দা ঠিক কর
ঠাই যে এখানে আউটার বাড়ে এখানে খেয়ে দেখতো হুশরীয় মুসলমান ভোটদা পয়লা আল্লাহ বেটাইন তোর ঘুরে ভোটদার আয়াত নাজিল করছেন বেটাইন তোর ব্যাপারে বলেন ও নবী তুমি ইমানদার পুরুষ মুমিন বেটাইন যারা এরারে জানাই দাও ইয়াকুদ্দু মিন আবসারিহিম তারা যেন তাদের চক্ষুরে নিম্নগামী বানাইতো হায় রে অর্থাৎ তলে দিছাইতাম এখন যদি ও আপনি খুলনা এয়ারপোর্টের রাস্তার তিমুখ নথিনালি আছে না অন্য যদি আপনি দিনে 11-12টার সময় লাগ বাইর এম্বাসেডারে আইয়া কই বলে সাপ ময়লার বন্দর হরে যাও কইব আমার হেভি লাইসেন্স আছে যে তা বাটো আছে ফুটবল বাটাইলে ইনো কি আহেন কইবার জায়গা নাই আল্লাহ কইতরা ও নবী তুমি ইমানদার পুরুষ তারা বেঠাইন যারা এরা রেখো ইয়াকুদ্দু মিন আবসারিহিম তারা যেন তাদের চক্ষুরে নিম্নগামী ভর্তা নিষেধি দাবাইটা না কিলা বলে আউতরা দি বাড়ি ইয়া হারাই দে ইলাও না আপনি আটকে যাইতরা আপনার সামনে কোনো বেগানা মহিলা যাইতরা ওই সময় আপনি হঠাৎ দেখি লইছো আপনার আমার দায়িত্ব হইল কর্তব্য হইল লগে লগে আমি আমার মাথাটা নিম্নগামী করে লইতাম আল্লাহ সঠিক বুঝার তৌফিক দান করে সারাই হোক আল্লাহ আমিন সাব হল খারাপ পাইতরান আমি আপনার আর ফর্দার ডেফিনিশন বালা করে দেখাই দিই বুঝেছেন আল্লাহ কইবা কিথাও আজ করিকে লাগে কারণ আজ তোর সময় খালি উমৈস্তল চলে বুঝেছেন নির্ধারিত সময় আছে এর কারণে আমি অন্য মাত্র যাই আনো ওয়াহফাজু ফুরুজাহুম ও নবী তুমি তাদের জানাই দাও এই জমিন তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করতা সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন আমার উম্মত হল তোমরা যদি জমিন 6টা জিনিসের জিম্মাদারি লইলাও আর যদি মারা যাও তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাইব সুবহানাল্লাহ কয়টা জিনিসের জিম্মাদারি 6টা জিনিসের জিম্মাদারি ইয়া রাসূলুল্লাহ 6টা জিনিস কোন 6টা আমরা কইলাও রাসূলুল্লাহ ফরমায় এর মধ্যে একটা হইল বান্দা তুমি জমিনও তোমার জবান যেটা আছে এই জবানের জিম্মাদারিটা তুমি লইলা জিহ্বা জমিনও যত মাইর করায় সারা জিহ্বায় না নিব সেই মাথো না হ্যাঁ বাবাই সারা শরীরের বডি আর্টিং যেন হয় যে জায়গায় ভাই কেন নাম হইল জিহ্বা তে তো ইনো দেবার বাদে সারা শরীরে বুঝে না যে বন্ধা তেতই গেছে হাত লইলে খামাই বলি খামাইতো না যাব তৈলে খামাইতো না বড়ই কোনো দেবার বাদে আপনার আর্টিং হয় হে বুঝে যে শরীরে বড়ই টানে টানেন না ও জবান দিয়া বাসা মানুষের লোকে ব্যবহার আচার আচরণ খার লোকে খিলা মাতি দাম বড় ভাই লোকে কিলা ছোট ভাই লোকে কিলা বনির লোকে কিলা মার লোকে কিলা বাবার লোকে কিলা মসজিদের ইমাম সাহর লোকে কিলা হাফিজ সাহর লোকে কিলা হাজি সাহর লোকে কিলা হৌরর লোকে কিলা হলির লোকে কিলা বাইরের লোকে কিলা হালির লোকে কিলা ওলা সারা ও জবান দিয়ে মাতি দাম না নি মাতই না হ্যাঁ বাবা খেয়াল করা লাগবে এর কারণে কেন দাম আছে না দাম আছে নবীজি ফরমায় তোমার জবানের যদি হেফাজত করি দাও 6টার মাঝে একটা হইল জবান জিহ্বা এই জবানের যদি জিম্মাদারি লইয়া মারা যাও তাহলে কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাইব সুবহানাল্লাহ নাম্বার 2 হইল মিসামাত ও তো সারা মুখ তো নিলেন আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়েন আমার উম্মত যদি জমিনের মধ্যে তুমি মিসামাত মাতো না এই মিসামাত তনে যদি তুমি সরিয়া রই যাও বাসিয়া রই যাও তাহলে কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাইব সুবহানাল্লাহ 3 নম্বর কিতাব আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়েন আমার উম্মত
যদি তুমি তাই জমিনত তোমার শরমগা লজ্জা স্থানের হেফাজত যদি জমিন করিয়া যাও, তাহলে কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হইব। সুবহানাল্লাহ। তো যাই হোক আমার বুজুর্গণ, এরপরে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগহুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ইলা আখিরিল আয়া। এর বাদে আমার আল্লাহ ফরমাইলেন, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনের মধ্যে মুমিনা আর যারা ঈমানদার নারী সমাজ যারা আছে, নেককার সালিহা আবিদা জাকিরা মহিলা যারা আছেন, এরা রেখো তারাও যেন তাদের চোখ করে নিম্নগামী বানাইতা। ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। ও নবী, আপনি জমিন ও মুমিনা औरत ইমানদার নারী সমাজ যারা, তাদের আপনি জানাই দেও তারাও যেন তাদের লজ্জাস্থানের শরমগার হেফাজত করে লইতা। এই দুই জিনিসের জিম্মাদারি যদি মানুষ লইলায়, তাহলে বন্দার দুনিয়া আখিরাত আর কোনো অসুবিধা হবে না। আল্লাহর হাবিবের ফরমান, قال النبي صلى الله عليه وسلم قال من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। আল্লাহর হাবিব হলো হাদিসের মধ্যে ফরমায়, আমার উম্মত হল যদি জমিনের দুইটা জিনিসের জিম্মাদারি লইয়া মারা যাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হইব। সুবহানাল্লাহ। قال من يضمن لي মা বাইনা লিহিয়াই, আমার উম্মত তোমার জবান যেটা আছে এই জবানের যদি জিম্মাদারি লইলাও, ওয়া মা বাইনা রিজলাইহি, আর তোমার দৌড়ানোর মধ্যখানোর যে জায়গা এই জায়গার যদি জিম্মাদারি লইয়া মারা যাও, আদমান লাহুল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হইব। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, মেরাজের আলোচনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ অনেক ধরনের মুজিজা দান করছেন, অনেক ধরনের মুজিজা দান করলেন, অনেক ধরনের মুজিজা দিছে। এর মাঝে অন্যতম একটা মুজিজা হইল মেরাজ শরীফ। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ হইছে কোহে তোর পাহাড় নানি। আমার নবীর মেরাজ খানো আকাশের মধ্যে আল্লাহর দিদার নসিব হইছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম রজবের 27 তারিখ আপনার মেরাজের মধ্যে গমন করলেন। সুবহানাল্লাহ। রজব মাসের 27 তারিখ, আরবি 12টা মাস আছে। 12টা মাসের মধ্যে 12 ধরনের ফজিলত আছে। এর মধ্যে 4টা মাসের ফজিলত, 4টা মাসের গুরুত্ব আল্লাহর দরবারে অত্যন্ত বেশি। মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়, আল্লাহ জমিনও যত জিনিস বানাইছে প্রত্যেক জিনিসের মধ্যে বড় বড় প্রধানত 4টা বানাইছে। সুবহানাল্লাহ। যত নবী আছেন এর মধ্যে সম্মানী, সবচেয়ে সম্মানী বড় বড় 4 জন নবী। আল্লাহর যত ফেরেশতা আছেন এর মধ্যে 4 জন ফেরেশতা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম। সাহাবায়ে কেরামের মধ্যে সম্মানী 4 জন নারী। দুনিয়ার জমিনে যত দিন আছে রে, 4টা দিনের ফজিলত, 4টা দিনের গুরুত্ব আল্লাহর দরবারে অত্যন্ত বেশি। যত রাত আছে 4টা রাতের ফজিলত, 4টা রাতের গুরুত্ব আল্লাহর দরবারে অত্যন্ত বেশি। আরবি 12টা মাস আছে, এই 12টা মাসের মধ্যে 4টা মাসের ফজিলত, 4টা মাসের বরকত আল্লাহর দরবারে অত্যন্ত বেশি। এর মাঝে একটা মাস, এই মাসের নাম হইল মাহে রজব।
এই মাসের নাম হইল মাহে রজব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রজব মাসের 27 তারিখ মেরাজের মধ্যে গেছলা জানা আছে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ যায়। আল্লাহর হাবিব উম্মে হানির ঘরওয়ালা মহসলা আল্লাহ জানাইলা, ও জিবরাইল যাও আমার হাবিব রে জান্নাতি বুরাক নিয়ে আমার হাবিব রে তুমি লইয়া যাও। এত লম্বা ঘটনা। আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলা মেরাজ শরীফ গেলেন না রাইতের বেলা গেছেন? নবীজি রাইত গেছেন না, দিনও কোন কারণে গেল না? আল্লাহ চাইলে তো দিনও নিতে পারো, আল্লাহ কোন কারণে দিনও না নিয়ে রাইত নিলা কারণ আছে। একবার আসমানে আর জমিনে মুবাস আরম্ভ হইল, বহস আরম্ভ হয়ে গেল। জমিনে জানাইল, হে আসমান আমি তোমাতনে সম্মানী। আসমানে দলিল দে, জমিনে দলিল খাটিলায়। আবার আসমানে জানাই, হে জমিন আমি হইলাম তোমাতনে সম্মানী। ওই সময় আসমানে দলিল দে, দলিল খাটিলায়। শেষ সময় জমিনে এমন একটা দলিল পেশ করলো, হে আসমান আমি তোমাতনে সম্মানী বলে কিলা, বলে যে নবীর কারণে আল্লাহ আসমান বানাইলা, জমিন বানাইলা, চন্দ্র বানাইলা, সূর্য বানাইলা, গ্রহ নক্ষত্র বানাইলা। ও নবী জমিন গতিকে আমার জন্য সম্মানিত মিলাই। জোরে হল সুবহানাল্লাহ। জমিনের দলিল আসমানে খাটিতে পারবান? মাথইন না না। ও আকাশে আল্লাহর দরবারও অনুরোধ আরম্ভ করল, রে আল্লাহ তোমার আখির জমানার নবীরে একটা বার আপনি আকাশ লইয়া হও না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ নবীজিরে মেরাজ শরীফ নেবাইছে। আমার বুজুর্গগণ, রাসূলুল্লাহ উম্মে হানির ঘর আরামত আল্লাহ জানায়, ও জিবরাইল যাও জান্নাতের মধ্যে যাও, জান্নাতের একটা বুরাক নিয়ে আমার হাবিব রে লইয়াও। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে যাইন। যাওয়ার পরে দেখেন 70,000 বুরাকর খাতার এক এক কাতারও 70,000 বুরাক পড়ে রয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত বুরাকে নাচ করে, খুশি করে, ফখর করে। আজকে আখির জমানার নবী মেরাজ যাইতা, আমার পিঠির মধ্যে নবীজি যাইবা। আখির জমানার নবীর লাগি সারার মায়া আসলো না? জান্নাত 70,000 বুরাকর খাতার, আর প্রতি খাতার ওয়ালা 70,000। সুবহানাল্লাহ। নবী আগমনের জন্য আজ আমার পিঠি তৈয়া নবীজি মেরাজ শরীফ যাইবা। জিবরাইল আলাইহিস সালামে গিয়া যেমনে দেখছই দেখে অবাক হইছেন, কইলে আল্লাহ আমি কোন বুরাক লইয়া আপনার নবীর সামনে যাইতাম, কোন বুরাক লইয়া যাইতাম যার ভাই চাই সে আনন্দ করেন, খুশি করেন, ফুর্তি করে আল্লাহর হাবিব মেরাজ যাইতাম। আমার বুজুর্গগণ, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, জিবরাইল আরো সামান্য অগ্রসর হয়ে যাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আরো সামান্য অগ্রসর হয়েছেন। অগ্রসর হওয়ার পরে দেখেন আরো 70,000 বুরাকর খাতার এক এক কাতারও 70,000 বুরাক পড়ে রয়েছেন। সারা বুরাকে নাচ করেন, খুশি করেন, ফখর করেন, কিন্তু একটা বুরাক, যে বুরাকর মাঝে কোনো খুশি নাই, কোনো ফুর্তি নাই, খালি দুটা চক্ষু ভাই জর জরাইয়া জলবাই রয়ে যায়। জিবরাইল আলাইহিস সালামে জানাইল, আল্লাহ সব বুরাকে দেখে আর খুশি করে, আর একটা বুরাকে বড় খান্দে, কইলা জিকার করো। আমার বুজুর্গগণ, জিবরাইল আলাইহিস সালাম সেই বুরাকের নিকটে যায়, জানাইল, ও বুরাক আই সারা বুরাকে আপনার নাচ করে, খুশি করে,
তুমি কোন কারণে খান্দ হইলাও ওই সময় আল্লাহর হুকুম হইল বুরাকের জবান খুলিয়া যায় বুরাকে জানাইল জিবরাইল আপনি জানো না আইজ আখের জবানের নবী মেরাজের মধ্যে যাইবা নবীজি বুরাকের পিঠে ধইয়া যাইবা আমার মনের আশা হইল হয়তো রাসূলুল্লাহ আমার পিঠে ধইয়া যাইবা আল্লাহর নবীর মায়ার কারণে খান্দিয়া হযরত জিবরাইল আলাইহিস সালামে ফরমাইলেন আল্লাহ তোমার নবীর মায়ার জন্য মহব্বতের জন্য বুরাকে খান্দেন আল্লাহ জানাইল ও জিবরাইল আর দেরি করিও না এই বুরাক লই আমার হাবিবের নিকটে যাও না সুবহানাল্লাহ এর কারণে হাসি আল্লাহরে রাজি করা যায় আর খান্দিলে আল্লাহ বেশি রাজি হয় খান্দিলে আল্লাহ বেশ রাজি হন খুশ হন বন্দার উপরে আমরা খান্দিতাম জমিন ও বন্দায় যখন খান্দে এই খান্দনের কারণে আল্লাহর জাত বন্দার উপরে খুশ ও রাজি হয়ে যান সুবহানাল্লাহ আমার বুজুর্গান উম্মতে মুহাম্মাদের জন্য মেরাজ হইল নামাজ জমিনের মধ্যে রোজানা উম্মতে মুহাম্মাদের জন্য ফাসবার মেরাজ হয় সুবহানাল্লাহ কিলা বলে রোজানা পাঁচ ওয়াক্তের নামাজ হইল ফরজ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে আইছেন আবার পরে দেখো আল্লাহর হাবিব আরাম আছে হযরত জিবরাইল আলাইহিস সালামে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আয় আল্লাহ তোমার হাবিব এখন আরাম আমি যদি ডাক দেই তোমার নবীর কষ্ট হইব আমি যদি আওয়াজ দেই তোমার নবীর কষ্ট হইব তোমার হাবিবরে আমি জমিন কিরকম মজা করতাম আল্লাহ জানাইল ও জিবরাইল আর দেরি করিও না তোমার জিহ্বা আমার নবীর কদম মুবারক লাগাইয়া টান মারো দেখবাই আমার হাবিব আপনার জাগ্রত হয়ে যাইবা সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালামে নবীজি কদম মুবারক ওয়ালা জিহ্বা লাগাইয়া টান মারছে আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায় হে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হুকুম হইছে আপনি উঠো কো আপনি মেরাজ শরীফ যাইতা সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামের লগে খানো গেছলা মেরাজ শরীফ লম্বা ঘটনা বাইরে জওয়ান মেরাজ শরীফ চলে যাওয়ার সময় উম্মতের জন্য আল্লাহ দান খসলা 50 ওয়াক্তের নামাজ কয় ওয়াক্তের নামাজ 6 নম্বর আকাশ হয় হযরত মুসা আলাইহিস সালামের লগে মুলাকাত হয় হযরত মুসা আলাইহিস সালামে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার উম্মতের কি দান করলা কইলাও আমার নবী জানাইলা ও মুসা আল্লাহ আমার উম্মতের 50 ওয়াক্তের নামাজ দান করলা হযরত মুসা আলাইহিস সালামে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতি 50 ওয়াক্তের নামাজ আদায় করা সম্ভব হবে না আবার ঘুরিয়া যাও আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার ঘুরে আল্লাহর দরবারে যাই শেষ সময় 5 ওয়াক্তের নামাজ আইছে সুবহানাল্লাহ আল্লাহ জানেন আমার হাবিব ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ তোমার উম্মতের জন্য রোজানা 5 ওয়াক্তের নামাজ ফরজ করলাম ও আমার হাবিব আপনার উম্মতের জানাই দিও যদি কোন উম্মতে জমিনের মধ্যে রোজানা 5 ওয়াক্তের নামাজ পড়িলাই আমি মনে রব্বুল আলামিনে এই বান্দার নামায় আমল রোজানা 50 ওয়াক্তের নামাজের সওদান করব সুবহানাল্লাহ এই নামাজ আমরা হইলাম নবীজি মেরাজ শরীফ যাওয়াইজি নামাজ ছড়ি নাই নামাজ ছড়িতা রোজানা 5 ওয়াক্তের নামাজ যদি বান্দায় পড়িলাই তাহলে রোজানা 5 ওয়াক্তের নামাজের কারণে আল্লাহ বান্দার নামায় আমল 50 ওয়াক্তের নামাজের সব দান করবা সুবহানাল্লাহ এই রজব মাসের এত ফজিলত এ হইল নবীজি মেরাজ শরীফ গেছলা এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজব মাসের ফজিলত ব্যাপারে আলোচনা করছেন কিতাব হইছে আল্লাহর হাবিবে ফরমায় নিশ্চয় জান্নাতের মাঝে একটা নদী আছে যে নদীর নাম হইল রজব বেশ তো একটা নদী আছে এই নদীর নাম হইল আপনার রজব এই নদীর পানি দুধ আর সাদা
মধু তনে আরো মিষ্টি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মতের মাঝে যদি কোন উম্মতে রজব মাসের মধ্যে একটা রোজারে ধরিলায়, আল্লাহ কিয়ামতের ময়দানে এই রজব নদীর পানি আল্লাহ খাওয়াইবা। সুবহানাল্লাহ। মনে হয় ঘুমাই হয়েছে না? রজব নদীর পানি দুধের মতন সাদা, দুধ তনে আরো সাদা, আর মধু তনে আরো মিষ্টি। যদি কোনো মানুষে রজব মাস রোজা বন্ধায় ধরিলায়, আল্লাহর কোনো বান্দে ধরিলায়, তাহলে আল্লাহ কিয়ামতের ময়দানও ও রজব নদীর পানি মানুষের খাওয়াইবা। সুবহানাল্লাহ। আরো রজব মাসের ফজিলত হইল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যদি কোনো মানুষে রজব মাস একটা রোজা ধরিলায়, একটা রোজা ধরার কারণে আল্লাহ 1 বছর নফল রোজার সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। রজব মনে হয় গিয়াও আসছে, কি চা কই, রজব মনে হয় গিয়াও আসছে। আমার বুজুর্গান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, আমার উম্মতের মাঝে যদি কোন উম্মতে এই রজব মাসের মধ্যে 60টা রোজা ধরিলায়, 60টা রোজার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দা বান্দির জন্য দুজখের যে 60টা দরওয়াজা, এই 60টা রোজা ধরার কারণে আল্লাহর জান্নাতের লাই জাহান্নামের 60টা দরজা আল্লাহ বন্ধ করিলে। সুবহানাল্লাহ। মনে মনে কইবা, আয় রে আয়, খিতা লাগে মেয়েরাজের আগে ওয়াজ গান হইল, কথাটা হাসা নাই। 8 বছর হিরাইত রইত। আমার বিষয় দিছয়, আমি আমার বাইরে কইছি যে এখন তোর জব শেষ, কিলা কিতা করা যায় বলি তা আপনি বুঝবাইত। এখন বিষয় তোলা না হইলে হইত না, আর সারা মুড়ি মারি হইয়া ফায়দা নাই। এখন আর রজব গেছে গিয়া না, তবে মা বই নকলে হিরাইত রাখবা, আমরা তো আর শূন্য যাইব কি। আমার বুজুর্গ খারাপ পাইছেন। এই রজব মাসের ফজিলত, রজব মাস হইল আল্লাহর মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মতের মাঝে যদি কোন উম্মতে রজব মাসের মধ্যে 8টা রোজা ধরিলায়, উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনে 8টা জান্নাত বানাইলা। যদি কোন মানুষে 8টা রোজা ধরিলায়, আল্লাহ কিয়ামতের ময়দানে এই বান্দা বান্দির জন্য জান্নাতের 8টা দরওয়াজা আল্লাহ খুলিয়া দিলাইবা। সুবহানাল্লাহ। জবাই সাইবাই ও ভাই গিয়া বেহেশত ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। ইরাই দ্রইবনি। এর কারণে আমার বুজুর্গান, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মাঝে একবার মেরাজ শরীফ হইছিল। মেরাজ নবীজি গেছলা, ঘুরিয়া হওয়ার পরে যখন বয়ান করেন, আবু জাহেল তোমার সাইবাই মানইলনি রাইতর কিছু অংশের মাঝে এক অংশ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরিয়াইছেন। হযরত আবু বকর শুনিয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বাস করলাম আপনি রাইতর এক অংশের মাঝে ঘুরিয়াই গেছেন। ওদিন তনে রাসূলুল্লাহ ফরমান, আবু বকর আইসনে তোমার লকব হইল সিদ্দিক। সুবহানাল্লাহ। ও দিন তনে আবু বকরের লকব হইল সিদ্দিক। এর কারণে আমার বুজুর্গান বাইরে জোয়ান, সামনে যে দিন আর ফেব্রুয়ারি মাসের 25 তারিখ যে রাত, এই রাইতর নাম হইল সবে বরাতর রাত। থোড়া আলোচনা করিলাই এই ভাগ এলাকার মধ্যে ওয়াজ আসেনি জানিয়ার না ওইলে তো বালা মাশাআল্লাহ ওলামায়ে কেরাম গনে আলোচনা করবা শুনবা। আর যদি এর ভিতরে থাকে না তাহলে শুনিয়া যাও। সবে বরাত খারে হয়, সবে বরাত 1 বছরের বাজেট আল্লাহ ফাঁস করিলেন। সুবহানাল্লাহ। এই সবে বরাতর রাত 1 বছরের বাজেট আল্লাহ ফাঁস করিলেন। কোন বাজেট বলে? 1 সবে বরাত তনে আর 1 সবে বরাতর ভিতরে যত মানুষ মারা যাইবা সারা লিস্ট আল্লাহ ও রায় হযরত আজরাইল আলাইহিস সালামের কুসু আল্লাহ দিলেন। সুবহানাল্লাহ। ডর করেন না, এই খবরও নাই তো খরা এটা কত সবে বরাত পাইব। সবে বরাতর রাত জমিনও মানুষে খুশি করে নেন, মানুষে ফুর্তি করেন না। একগুলো মানুষের বড় আমল বালা আছে। সবে বরাতর দিন
বিকালে বাজার বাসিয়া বড় মাছ রেগু আছে মাছগুলো কারণ কিতা বলে এদিন রাইত যদি বালা খাইতে সারা বছর গেলিবা বুঝতে পারছো যে ও রাইত আমি নমাজ পড়ি আমি সারা বছর নমাজ পড়ি এই মাতো নাই ইলা বহু মানুষ আছে সর্বরাত রাইত ইবাদত করার সময় হয় না হয়নি বিলকুল না বাইরে জোয়াল এই সর্বরাত রাইত যখন জমিল ভাই আরামর ঘুমরে হারাম করিয়া মসজিদের মধ্যে যাও যদি সম্ভব না হয় তোমার গর্ব তুমি নফল নামাজ পড়ো নফল ইবাদত করে যাও আল্লাহর কালাম কোরআন শরীফ জমিন তিলাওয়াত করিয়া যাও তোমার মা বাবার জন্য দোয়া করিও বাইরে মানুষে ঈদের দিন ইলে মানুষে খুশি করে না আমার জানামত মানুষের সর্বরাত জেলা জমিন খুশি করে করেন না সর্বরাত রাই জোয়ান ভাইয়ে গাড়ি লইবা আজমত আলী সাহেব রহমতুল্লাহ আলাই রোজাত সরকি সাহেব বাবার রোজাত বাখর সাহেব বাবার রোজাত যাই না যাইতাই এই রায় যত আল্লাহ আল্লাহ করবাই অত বেশি সওয়াব হইব বাইরে জোয়ান গত বছর সর্বরাত রায় যত মানুষ আসলা এর মাঝে 2-4 জন মানুষ এই জমিন নাই আসেননি মানুষ জমিন আবার সিরিয়াল আছে কিন্তু মানুষ যখন জমিন তলে মারা যায় তখন মানুষের কোনো সিরিয়াল নাই মৌতর সিরিয়াল আসেনি আসেনি মৌতর সিরিয়াল নাই বাইরে জোয়ান আজ মা জমিন আসেন বাবা জমিন আসেন সন্তান জমিন তলে মারা যায় না মা বাবায় জমিন খান্দ আমার বুজুর্গ সন্তান মারা যায় মারা যাওয়ার পরে মা বাবা জমিনের মধ্যে কন্দন আরম্ভ করেন বাবা মা যতদিন জমিন বাঁচিবা মরার আগ পর্যন্ত মার খলিজার আগুন ঠান্ডা হবে না কোন কারণে মায়ের সন্তানের জন্য জমিন বড় জবর কষ্ট করতে লাগে বাবায় যে কষ্ট করে এর তলে 3 গুণ বেশি মায়ের সন্তানের জন্য কষ্ট করে সন্তান যদি 80 বছর হয় 70 বছর যদি জাদুমণি হয় তবুও কিন্তু মা বাবার কাছে জাদুমণি এখানে 80 বছর হইলা বহু মুরব্বী মা বাপ আছে না মুরব্বী মা খোলাবো জমিন বহু আছে ভাই আমি দেখলাম আমি গত বছর এক মাইয়িত আমি গেলাম জনজাত যাবার বাদে দেখলাম আল্লাহর বন্দার বয়স 75 টনে 80-র ভিতরে আল্লাহর বন্দা মারা গেছে আওলাদ হলে খান্দিদরা গোসল দেওয়াইছে খাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া করারও রাখছেন বাড়ির উঠান যখন রওনা দিলেই তা 40 কদম দেব হইতো ও সময় মানুষ হয়েছিল যাও রে আল্লাহর বন্দার মা জননী আবু জমিন আছে তার মারে আনো একটা বড় মায়ের জাদুর মুখখান দেখো আমার বুজুর্গ ও সময় দেখলাম বৃদ্ধা মহিলারে মানুষে গঙ্গিত করে এইভাবে আত্মীয় স্বজন করিব যারা আসলা বইয়া লইয়া আইছে আল্লাহর বন্দার লাশ এইভাবে আল্লাহর বন্দা যখন মানুষে কাফন সরাইছে মুখটা ভরা করছে এই রে জনম দুঃখী মায় জাদুর মুখ এইভাবে আতায় আর খালি খান দইল জাদুমণি তুমি জমিন তলে গেলাই আমি মা যাইতাম আসলো আমার আগে তুমি জমিন তলে বিদায় নিলাই বাবা আমি তোমার আল্লাহ করিয়া বিদায় দিলাম আল্লাহ তোমার কবর শান্তির ঘর বানাই দিবা সারাই আমিন এর কারণে বাইরে জোয়ান এই সবে বলা তোর রাইত দুনিয়ার জমিন আল্লাহর ইবাদত করো আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ একদিন আমি জমিন তলে মরা লাগবো আমি জমিন তলে বিদায় নিতে লাগবো রে দয়া আল্লাহ তোমার কাছে খুঁজিয়ার যখন জমিন মরণ দিবাই আল্লাহ আমার শাহাদতি মরণটা দান করিও দোয়া করুন না যে আল্লাহ আমারে আপনি শাহাদতি মরণ দান করিও একটা দোয়া করিও যে আল্লাহ আমার অ্যাক্সিডেন্টের মধ্যে আপনি দূরে রাখিও হন আল্লাহ আমিন বাইরে দুঃখ লাগে মোবাইল খুলিলেও দেখা যায় মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছে খালি গাড়ি অ্যাক্সিডেন্ট নাই বহু জোয়ান আমরা মরা হন বহু ভাইয়ে বিদেশ আইজলের জমিনও আসেন নয় 8 তলা 9 তলা 10 তলা বিল্ডিং খাম খতরা রশি সিরিয়া বাঁশ ভাঙ্গিয়া মানুষ হরিয়া মারা যায় না বেঙ্গালুরু বহু ভাইয়াইন মারা যায়
একমাত্র মানুষ বিদেশের জমিনে কোন সময় যায় ও সময় মায় জাদুরে বার করে দেন যে দেখুন কোনো উপায় নাই আমার পরিবার চলে না ও সময় মায় জাদুরে মিজোরামের জমিনে দেয় বাইরে জোয়ান মায় জাদুরে যখন মিজোরামের জমিনে দেন তখন মায় জাদুরে কোন বাবা শনি জাদু বেঙ্গালুরুর জমিনও যায় শিলচর কম্বে গ্রামিয়ার বৌঠানিয়া বলের দিয়া গই দেন অনেক মা লগে আইন আর কোন মা লগে আইন না জাদুমণি বাড়ি তুলে বাইর হয় হাঁটি হাঁটি যায় যখন বলের দুটে মায় জাদুরে দরিয়া জমিন চুমা খাইলার ভরবাইল ও বাবা আমি মা দুর্বল হওয়ার কারণে অভাবী হওয়ার কারণে আইস তোমারে আমি মায়ে বেঙ্গালুরুর জমিনও ফাটাইয়া আমি বোম্বাইয়ের জমিনও ফাটাইয়ার ও বাবা আমি মায়ে দোয়া করিয়ার আমি তোমারে আল্লাহর হাওলা করিয়া বিদায় দিলাম মায় শাড়ি দিয়া শুকুরবানি হুসেন আর দোয়া করে খালি সারা দিন অসুবিধা করে কারণ আমার জাদু আইস বাড়ির নাই বিদেশের জমিনও গেছে রাত মা ঘুমাইবা ঘুম লাগবো না ঘুম লাগতো না জাদুর মায়ার কারণে আমার জাদুই রাইট নাইট ডিউটি করে আমি মারে খাবাই তো বাবারে খাবাই পারলে এর কারণে বাইরে জোয়ান এই বরাক ভ্যালির বহু জোয়ান হায়দ্রাবাদের জমিনও মারা যায় আল্লাহর কোন বান্দা যদি মওলার হুকুম হয় আমার মা বাবার সামনে লাশ হয় আর বহু মানুষ হয় হায়দ্রাবাদের জমিনও বান্দার কবর দেওয়া হয় ওইলেন দুর্বল গরিব মানুষ যদি হইলে লাশ আনতে বহু টাকা পয়সার দরকার লাগে মা বাবায় জমিনও সবর করিলেন কিন্তু মায়ের জমিনও খান্দল বাবারে মারে খাবাইবার লাগি বাবারে খাবাইবার লাগি তুমি বেঙ্গালুরুর জমিনও গেলায় হায়দ্রাবাদ গেলায় দুঃখ লাগে পয়সার অভাবের কারণে তোমারে আনতাম পারলাম না বাবারে তুমি মরা যাওয়ার সময় শেষ সময় মা হইছ না বাবা হইছ কোন কথা হইয়া বাবা জমিন তুলে বিদায় মায়ের জমিনও খান্দইল বাবায় জমিনও খান্দইল জাদুমণি তুমি আমরা অভাবিবার কারণে বিদেশের জমিনও তোমারে পাঠাইছিলাম আল্লাহর হুকুম হইছে বিদেশের জমিনও রইছ রে জাদু আমি মায়ের দোয়া করি আর বাবার দোয়া করি আর আল্লাহ তোমারে আল্লাহ হেফাজত করে লাইবা এর কারণে বাইরে জোয়ান 5 ওয়াক্তের নামাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যখন আমার মরণ দিবাই আল্লাহ আমার অ্যাক্সিডেন্টের মরণটা দিও না আল্লাহ যখন মরণ দিবাই আল্লাহ জুমার দিন আমার মরণটা দান করিও আল্লাহর হাবিবে ফরমায় মানুষ যদি জুমার দিন মারা যায় এই জুমার দিনের খাতিরে আল্লাহ বান্দার কবরের আযাব আল্লাহ মাফ করে দিলেন সুবহানাল্লাহ এর কারণে বহু মানুষ আছে শুক্রবারে মানুষ মারা যায় না এরা মানুষ আমার জীবনের দেখা বহু মানুষ নমাজও নাই কোনটাত নাই কিন্তু বন্দা শুক্রবারে মারা গেছে কারণ কিতা বন্দা কোন এক সময় আল্লাহর দরবারে তওবা করছে বন্দায় কান্দিছে আল্লাহ বন্দার তওবারে কবুল করে বাইরে জোয়াল আল্লাহর কাছে দিল নরম করিয়া কান্দিবার কই ভাই আল্লাহ যখন আমার মরণ দিবাই আমার জুমার দিন জমিন আমার মরণটা দান করিও আল্লাহ যখন জমিন মরণ দিবাই আল্লাহ রোজা মাস আমার মরণটা দান করিও কোন কারণে বন্দা রোজা ধরিয়া যদি মারা যায় আল্লাহ বন্দার কবরের মধ্যে আযাব দিতে আল্লাহ বহু মানুষ রোজা মাস মারা যায় না মানুষ যত সময় হুশ থাকে মানুষে আওলাদরে জানাইন বাবারে আমার মুখ পানি দিও না আমি রোজাদার অবস্থায় জমিন তোরে বিদায় নিতে রোজা মাস মানুষ মারা যায় ভাগ্যবান মানুষ শুক্রবারে মানুষ মারা যায় ভাগ্যবান মানুষ ঈদের দিন বহু মানুষ মারা যায় না জমিন মানুষে খান্দইল হায় রে হায় আল্লাহর এমন বন্দা ঈদের দিন মারা গেল ভাই শুকরিয়া আদায় করো ঈদের দিনের খাতিরে আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করবা আল্লাহ বন্দার কবরের আযাবরে আল্লাহ মাফ করে দিলে বাবা সুবহানাল্লাহ বাইরে জওয়ান আইজ আমরা জমিনও আছি আমার লগর বহু জওয়ান আইজ জমিনও নাই বিশেষ করে আমার স্কুল লাইফও মাদ্রাসাত আমরা একলগে আসলাম এর মাঝে 2-3 জন বন্দা জমিনও নাই আফসোস লাগে নিজে ডরাইয়া আল্লাহ আবু আমারে জমিনও রাখছেন কোন সময় আল্লাহ ডাক দিবা
বহু মানুষের খাফনের খাফড় শিলচর বড় মসজিদর দারোয়াইয়া হাঁটছে এই যে, কিন্তু বন্ধায় ইবা খবরও নাই বেখিয়ালে খাটা কোন সময় মারা যাই ভাই। আমরা ওয়াজর পিন্ডালও আছি, অন্তনে উঠিয়ে বাড়ির যাওয়ার আমরা হুকুম হইব আশা আছে বাড়ির যেতাম, কিন্তু মৌলার যদি হুকুম হয় না তাহলে আমরা যাওয়ার সম্ভব নয়। আমার বুজুর্গ মানুষ যখন মারা যাইব তার মৌতর সময় আজরাইল আলাইহিস সালাম আইবা, এর আগে বন্দার সামনে 60 জন ফেরেশতা আইবা। কয়জন? 60 জন ফেরেশতা বাইরে জোয়ান। এখন মেয়েরাজের ওয়াজের সময় নাই, এখন শেষ সময় ও ওয়াজটা করে তখন বন্দায় ডরাইব, আল্লাহর ডর আইব বন্দার ভিতরে। যদি আল্লাহর ডর হামায়, আল্লাহর ভয় হামায়, বন্দায় জমিন মা বাবার খেদমত করব, আল্লাহর ইবাদত করব। বন্দায় জমিন গুনার কাম কোনো সময় করতো না, করবো করতো না, কারণ মানুষে ডরাইব যে আমি এই দুনিয়া তুলে একদিন বিদায় নেওয়া লাগবো, আমি অন্ধকার কবর যাওয়া লাগবো। কবরে রোজানা ডাকে আর হয় বন্দা আমি হইলাম অন্ধকার ঘর, আমি হইলাম কিড়া বাকুলার ঘর। এই গড় আইতে হইলে এই গড়ের সামান লইয়া তুমি আও, এমনি আইও না, তোমার অসুবিধা আছে। এর কারণে সবে বরাতর রাইত আমি অনুরোধ করি হইয়ার ভাই, এক রায় তোমার মোবাইল বন্ধ করে লাও, নমাজ পড়ো, নফল নমাজ বেশি পড়িও, আল্লাহর তসবিহ তাহলিল করিও, কোরআন শরীফ তিলাওয়াত করিও, এই রায় দোয়া করিও। আল্লাহ দুয়ারে ঘুরাই দিতে নাই, সারা মানুষের দোয়া সবরাতর রাইত আল্লাহ কবুল করেন, কিন্তু 10 ধরনের মানুষ আছে এরা দোয়া আল্লাহর যাতে কবুল করে না। মাত্র 10 ধরনের মানুষ, এরা দোয়া আল্লাহ সবরাতর রাইত কবুল করে না। ভাই সবরাতর রাইত যদি আল্লাহ কবুল করে না, সেই মানুষ আর যাওয়ার জায়গা আছে মাথো না। এর কারণে খালিস নিয়তে তওবা করতে হয়, তওবা করতে আর খামদি তাই যে আল্লাহ আমি পাহাড়ের মতন গুনাহ করে লইছি, ও মাবুদ আজ সবে বরাতর রাইতর খাতিরে আমার জীবনের গুনারে আপনি মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। দুঃখ লাগে ভাই, আরশে আজিম একটা বড়ই গাছ আছে, এই বড়ই গাছও অতটা ভাতা আছে। হযরত আদম আলাইহিস সালাতু সালাম তনে লইয়া কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ জমিনে আইবা সারার নামে নামে একটা ভাতা আছে। হওনা সুবহানাল্লাহ। একটা ভাতার মাঝে নাম আমার নাম লেখা আছে নজরুল ইসলাম, আপনার নাম লেখা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় যে মানুষ এক শবে বরাত নে আর এক শবে বরাতর ভিতরে মারা যাইব, আজরাইল আলাইহিস সালাম বড়ই গাছের নিচে ওলা বইবা, আল্লাহর হুকুমে যে মানুষ মারা যাইতা ও মানুষের নামর বড়ই গাছের পাতাটা এমনিতে মওলার হুকুমে পড়িয়া আইয়া হইতা ফড়িয়া আইয়া হযরত আজরাইল আলাইহিস সালামর কুসু আইব। আজরাইল আলাইহিস সালামে দেখবা যে সোনাবাড়ি ঘাটর অমুকর ছেলে অমুক 15 রমজান আল্লাইলের বাদর মাস বন্দা মারা যাইব। এর কারণে ভাই গাছের পাতা যদি পড়ে যায় আর খাম হইতো না। এর আগে আল্লাহর কাছে খান্দ আর দোয়া করো যে আল্লাহ আমার হায়াত আপনি বরকত বাড়াই দাও, সারাই হোক আল্লাহুম্মা আমিন। বাইরে জোয়াল এই দোয়া করো যার মা বাবা সই, মা বাবারে নিয়ে জমিন সুন্দর করে খাওয়াও, মা বাবারে মায়া করো। এই রাত মা বাবার খেদমত বেশি বেশি করো, মা বাবায় দোয়া করবা। আর যার মা বাবা জমিন নাই এই রাত তোমার মা বাবার কবর দরজাও দোয়া করিলা। বাইরে দেখা যায় তোর দিন তো আরো বেশি খুশি, যেদিন সবে বরাতর রাই জমিন তুমি যে সময় কবরস্থানে যাইবাই শত শত মানুষ কবরস্থানে তখন কোন কারণে সারায় মার দ্বারো বাবার কবর দ্বারো গিয়া তুলিয়া দোয়া করে আয় আল্লাহ আইজ আমার মাই জমিন নাই, বাবা জমিন নাই, অন্ধকার কবর। আল্লাহ সবে বরাতর রাইতর খাতিরে আমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দাও, সারায় আমিন। বাইরে জোয়ান মা বাবার জন্য দোয়া করিও। যদি বন্দায় মা বাবার জন্য দোয়া করে না আল্লাহ বন্দার রিজকের বরকত আল্লাহ তুলিলাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে ফরমায় আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক। যদি বন্দায় মা বাবার জন্য দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ বন্দার রিজকের বরকত আল্লাহ তুলিলাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামের কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। ইয়া
রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় আমলের মাঝে কোন আমল পছন্দনীয়? আল্লাহর হাবিবে ফরমায়, ক্বালা সালাতু লিওয়াক্তিহা। বান্দা যখন জমিনের নামাজের সময় হইব তখন ঠিক টাইমে এই জমিন আল্লাহর দরবারে নামাজ পড়া হইল পছন্দনীয় আমল। ইয়া রাসূলুল্লাহ, আর কোন আমল আল্লাহর দরবারে পছন্দনীয় কইরাও? আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, বিররুল ওয়ালিদাইনি। এই জমিনের মধ্যে তোমার মা বাবার খেদমত, তোমার মা বাবার সেবা হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল। সুবহানাল্লাহ। এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে এই জমিনও তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে নাও। ওয়া বিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন, আমার বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে ওয়া বিজিল কুরবা, তোমার করিবি, তোমার রিশতাদারের মধ্যে যারা আছে তাদের সঙ্গে জমিনও তুমি ভালো ব্যবহার করিয়া যাও। ওই তো না, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা জুরে সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একে বরাবর লেখিলাই টেকি যদি হাসরে, আশা রাখি পার হইতাম রাসূলুল্লাহর খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরাল্লাহ। শাবান মাস হইল আমার নবীর মাস, ওয়া রমাদানু শাহরাল্লাহ। আর রমজানুল মুবারক মাস হইল আল্লাহর মাস। এই শাবানের 14 রাত, এই রাতের নাম হইল শবে বরাতর রাত। এই শবে বরাতর রাত আল্লাহ অসংখ্য মানুষের মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। 10 কোটি মানুষের দোয়া কবুল নাই। এর মধ্যে ঘুরাইলা ও মানুষে মানু মা বাবার না ফরমান আওলাদ হইবাই, মা বাবার না ফরমান বদ্ধ পানেওয়ালা আওলাদ হইবাই। বন্দা সবে বরাতর রাত দোয়া করবাই, আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় কবুল করতা না। হায় রে হায়, এলা বহু জোয়ান আছে না, এর কারণে এখানে নিয়ে যদি হো বলে তার এই রাইত আল্লাহর কম নাই, হৌ যখন আল্লাহ মাফ করে দিতা নাই তার উগুমার হইয়া লাভ নাই। না, তুমি বারবার চেষ্টা করতায় আল্লাহর দরবারও খান্দিতায়, নমাজ পড়িতায়, তসবি তাইলিল করতায়, খান্দিতায় আর হইতায় যে আল্লাহ আমার জীবনের গুনার বাস হইল ও মাহবুব, আল্লাহ তোমার হবিবর ছিল আজ যদি আমারে আমার মতন নাফরমানের দোয়া কবুল করেন আল্লাহ, এই জমিন আমার যাইবার জায়গা নাই, খইবার জায়গা নাই। আল্লাহ তোমার নবীর উসিলায় আজ সবে বরাতর রাতের উসিলায় আমার জীবনের গুনারে মাফ করো, আমার দোয়ারে কবুল করো আল্লাহ। আমি আমার বিশ্বাস আল্লাহর যাতে এই বন্দার দোয়ারে ঘুরাই দিতা নাই। জোয়ান ভাই নিরাই দ্রইবন সবে বরাতর রাত খান
ইরাই দ্রয় জানি রোজা ধরবা মা বই নখলরে কইবা রোজা ধরতা এর আগে ইমাম সাহেব হলে জানাই দিবা সবে বরাতর রায় আল্লাহ আল্লাহ করবা সারা রায় আল্লাহ আল্লাহ করবা হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম একদিন রাস্তা বাইরে হইয়া গেছেন যাওয়ার সময় রাস্তার দেখেন একটা বিরাট বড় পাথর দুধের মতন সাদা বলতনে আরো গোল দেখি অবাক হয়ে যায় আল্লাহ জানাইলাও নবী ঈসা তোমার হাতে যে লাঠি আছে যদি বাড়ি মারছেন লগে লগে দেখা যায় দ্বিখণ্ড হয়ে গেছে এই পাথরের ভিতরে একজন বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি পাথরের ভিতরে বই গেছে হাতত তসবি আল্লাহর বন্দার তসবি মারতেছে আল্লাহর বন্দার সামনে জন্নতি পয় ফসল হওয়া না সুবহানাল্লাহ দেখি অবাক হয়ে যায় আমার বুজুর্গ হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল ও আল্লাহর বান্দা তুমি এই পাথরের ভিতরে কি করো নাই বলে আমি আল্লাহর ইবাদত করি আর বলে কতদিন ধরে তুমি আল্লাহর ইবাদত করায় বলে আমি একদিন নাই দুই দিন নাই এক মাস নাই 2 মাস নাই 1 বছর নাই 2 বছর নাই 100 বছর নাই 200 বছর নাই আল্লাহর হুকুমে আমি দীর্ঘ 400 বছর ধরে এই পাথরের ভিতরে আমি আল্লাহর গোলামি করিয়া যাই আর কোনা সুবহানাল্লাহ বছর 400 বছর ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে গেছেন রে 400 বছর তো ইবাদত করে তা তো আমরা তো বহু আগুয়াই লইব না আমার বুজুর্গণ আল্লাহ জানাইলো নবী ঈসা তুমি অবাক হইও না আমার বান্দা 400 বছর ইবাদত করিয়া যে পরিমাণ সবর মালিক হইতরে আমি আল্লাহ আমার আখিরি জামানার নবী উম্মতের জন্য একটা রাইত আমি আল্লাহ দান করলাম এই রাইত যদি ইবাদত করিলাই এই বান্দার 400 বছরের ইবাদত তো বেশি হইব হায় আল্লাহ আখিরি জমানার নবীর উম্মতের কোন লাইট বলে দান করলা বলে ও নবী ঈসা এই রাইত হইল সবে বরাতর রাইত কোনা সুবহানাল্লাহ বাইরে 400 বছর ইবাদত তো বেশি সব হইব এই সবে বরাতর রাইত আল্লাহর দরবারে খান্দ তোমার জীবনের সারা গুনাহের সামনে লইয়া তওবা করে দাও আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাইবা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমার আল্লাহ ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে তওবা করে নাও তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বান্দা আন্তরিকতার সহিত সরল মনে খালিস নিয়তে আল্লাহর দরবারে তওবা করো আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ উপস্থিত হাজিরিন লম্বা সময় আলোচনা চলে ফজরের আজানের টাইম হয়ে যায় না আপনারাও কিছু বেড়াছেরা আই গেছে বুঝলেন এর কারণে এখন বিলাশ্বরী হইতো সময় কম এর বাদে নমাজ হইতো বাদে সিন্নির ইন্তজাম আছে না সিন্নির ইন্তজাম আছে গতিকে এখন বিলাশ্বরী পড়িলাই সারা রাইত আমরা আল্লাহ আল্লাহ করছিল না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين لا إله إلا الله والله أكبر لا إله إلا الله والله أكبر لا إله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر لا إله إلا الله والله أكبر لا إله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر قلنا لا إله إلا الله والله أكبر لا إله إلا الله والله أكبر
بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر لا إله إلا الله والله أكبر لا إله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاسات في العقد ومن شر حاسد إذا حسد لا إله إلا الله والله أكبر لا إله إلا الله والله أكبر لا إله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس لا إله إلا الله والله أكبر لا إله إلا الله والله أكبر لا إله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه أتاك العود يبكي وتزلل بين يديك صلى الله على محمد صلى الله عليه وسلم واستجرت يا حبيبي عندك الذبي النفور صلى الله على محمد صلى الله عليه
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد استاذ بإخواله بني عد من الطائفة النجرية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجع 9 أشهر قمرية وآن للزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولده آسية ومريم في نسوة من الحزيرة القدسية وأخذها المخاض فولادة النبي الأكرم صلى الله عليه وسلم نورا يتلألأ سنا صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك أشهد দয়ালো নবী এসো না মাহফিলে আপনি আপনার দর্শনের লাগি তাজিমে দাঁড়াই রইয়াছি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবী নামের মালা পরিলে জান্নাতুল ফিরদাউস মিলে ওইলাম জফি জফিয়া যাই মুরে বেড়া পার হইয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মরলের সংবাদ পাইয়া আসিও গোলাম জানিয়া নয়ালে নয়াল মিলাইয়া দিয়রো ইল্লিল উড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ যাওরে হাওয়া পশ্চিমাল বাতাস হইও রে
মোদের সংবাদ দূর দেশে যদি বা মরি জানা যায় আইয়ো গো আপনি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি मेरे दुरूद और सलाम बरगुज़िदा नबी परमदा या कबूल सल्लु अला सल्लल्लाहु मुस्तफा मा जाइल्ला रहमतल लिल आलमीन बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमाली हसनत जमीउ खिसाली सल्लु अलैहि व अलैहि अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबिन व अतूबु इलैहि वला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम आमीन अल्लाहुम्मा आमीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन हम्दन युआफ़ी निअमहु व युकाफ़ी मज़ीदा वस्सलातु वस्सलामु अला रसूलि मुहम्मदिन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আল্লাহ আমরা এই মাহফিলে আপনি মওলাই কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ এর মধ্যে যা সব আপনি মওলাই দান করবাই আল্লাহ সর্বপ্রথম আমরা সোনার নবীজির খিদমতে আলিত বসাই দুই আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তুলে লইয়া আজ পর্যন্ত যত মুমিন মুমিনা কবরবাসী तमाम রহে পাক বসাই দুই আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আয় আল্লাহ খাস করে আমরা হাজিরানে জামাতে মাফ ফরমাও আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহে আপনি মওলাই মাফ আল্লাহ গুনাহ করতে করতে গুনাহের সীমা আছে কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোনো সীমা নাই আল্লাহ আল্লাহ আমার জীবনের গুনাহের বাইলা সাইয়া মদিনার সোনার চাঁদের বাসায় আমরা দুয়ারে আপনি মওলাই কবুল ফরমাও আয় আল্লাহ আমরা খারানা কুলগাড় আটাইলে আপনি মওলাই বুধবারে ছুটাই দেও আমাদের মধ্যে যত অভাবী হল আছেন तमाम অভাবরে দূর ফরমাও আল্লাহ যত বেরোজগার হল আছেন হালাল রুজির সন্ধান খুলিয়া দেও আল্লাহ যত বেমারি আজারি तमाम বেমারের শিফা ফরমাও আয় আল্লাহ আমরার মধ্যে যত খায় কারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খয়রার বরকত দান ফরমাও আয় আল্লাহ এই মাহফিলের কারণে এই এলাকার উপরে আপনি মওলাই খয়রার বরকত নাজিল ফরমাও এই এলাকার যত নতুন পুরাতন মুর্দেগান কবরবাসী तमाम রে মাফ ফরমাও আল্লাহ যেগুলো হায়াতে আসলে কায়াতে তৈবা দান ফরমাও